কেশিঘাট বৃন্দাবন আর এটাই কেশিঘাট। কেশিঘাটের অনেকটা অংশই ভেঙে গেছে, কিন্তু বর্তমানে এখন আছি আমরা কেশিঘাট বৃন্দাবন, যমুনা নদীর ধারে এই ঘাট, আর সামনে এটা যমুনা নদী, আর এটাই কেশিঘাট। এই স্থানের একটা হিস্ট্রি আছে, আমি পরে সেটা শেয়ার করছি আপনাদের সাথে, দেখুন। আর এখানে কিন্তু রীতিমতো এখান থেকে গঙ্গা আরতিও হয়। জনশ্রুতি অনুযায়ী শ্রীকৃষ্ণের মধুমঙ্গল নামক একটি বাল্যকালের বন্ধু ছিল। সে শ্রীকৃষ্ণের ওপর একটু ঈর্ষান্বিত ছিল, যে কারণে সবসময় শ্রীকৃষ্ণ যে রাজপোশাকে থাকতেন তার ব্যাপারে সে হিংসা পোষণ করত। এই কারণে কোনো একদিন সে শ্রীকৃষ্ণের পোশাক পরে অবিকল শ্রীকৃষ্ণের মতো সেজে এই স্থানে খেলা করছিল, এবং সেই সময় কেশি নামক এক দৈত্য শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে এই স্থানে আসেন। কিন্তু শ্রীকৃষ্ণকে কেশি নামক দৈত্য সে চিনত না, যে কারণে সে মধুমঙ্গলকে বধ করতে উদ্যত হলে এই সময় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপে, তখন তো গোপাল, সে এসে কেশি নামক দৈত্যের হাত থেকে মধুমঙ্গলকে রক্ষা করেন এবং কেশি নামক দৈত্যকে এই স্থানেই বধ করেন। তারপর থেকেই এই স্থানের নাম হয় কেশিঘাট। আপনারা যখন বৃন্দাবন দর্শনে আসবেন তখন এই কেশিঘাট কিন্তু দর্শনার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে না এলে যমুনা নদীর এত সুন্দর দৃশ্য বা যমুনার এত সুন্দর দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে কেশি নামক দৈত্যের যে ঘটনাটা আমি আপনাদের বর্ণনা করলাম, সেটা কিন্তু এই স্থানে লিপিবদ্ধ করা আছে। যেটা বলছিলাম, যমুনা নদীর এত সুন্দর সৌন্দর্য কিন্তু আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। এই কেশিঘাটেই কিন্তু এই সৌন্দর্যটা সুন্দরভাবে দেখা যায়। ঘাটটি যদিও বর্তমানে তেমনভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং অনেকাংশেই ভেঙে গেছে, কিছু কিছু জায়গার অবস্থা তো খুবই খারাপ, তবুও বৃন্দাবন তীর্থযাত্রীদের কাছে এই ঘাটটির গুরুত্ব অপরিসীম। কারণ এই স্থানে কিন্তু আরতিও হয়, দেখতেই পাচ্ছেন আরতি ঘাট। এইখান থেকে কিন্তু গঙ্গা আরতি যেমন আমরা বলি, এটাকে বলা হবে যমুনা আরতি, বা যমুনা নদীকে যে পুজো করা হয়, আরতি করা হয়, তা কিন্তু এই কেশিঘাট থেকেই হয়ে থাকে। এবং ওই পাশটা দেখতে পাচ্ছেন, যমুনা নদীর ওই পাড়টা কিন্তু গোকুল। ওইখান থেকে কিছুটা গেলেই আপনারা গোকুল দর্শন করতে পারবেন। তাহলে চলে আসুন এই কেশিঘাটে। কেশিঘাটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইখানে কিন্তু আপনারা যদি ভাবেন যমুনা নদীতে কিছুক্ষণ বোটিং করবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। দেখতে পেলেন যে বোট কিভাবে যমুনা নদীতে দর্শকদের নিয়ে ঘোরাচ্ছে, সেটা কিন্তু এই কেশিঘাটে এসে তার মজা আপনারা নিতেই পারেন। আমরা বিভিন্ন জায়গায় গেলেই তো বোটিং করতে চাই, তা যমুনা নদীতেও কিন্তু বোটিং হয়। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকাগুলো, সেগুলো কিন্তু যমুনা নদীর বুকে দর্শনার্থীদের নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তা এই স্থানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর এই কেশিঘাট থেকে কিন্তু আপনারা খুবই কাছাকাছি পেয়ে যাবেন নিধুবন। তা কেশিঘাটে যখন আসবেন একবারে নিধুবনের প্ল্যানিং করে আসবেন। আর নিধুবনের খুবই কাছে, ওখান থেকে আপনারা 10 টাকা টোটো ভাড়ার মাধ্যমেই চলে যেতে পারবেন বাঁকে বিহারী মন্দির। আর বাঁকে বিহারী মন্দির থেকে 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন প্রেম মন্দির কিংবা ইস্কন মন্দির। তো মোটামুটি আপনারা কেশিঘাটের আশেপাশেই 4-5টা মন্দির কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন। চলুন তাহলে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।